মাগো সুরের বাচ্চা, শেষবারের মতো তোকে বলে দিয়েছি, যেখান থেকে হোক তোর বউকে খুঁজে বাই করে আমার জামাই বাবুকে আমাদের বাড়ি পাঠিয়ে দিবি, নাহলে তোর জীবনের অন্তিম দিন হয়ে দাঁড়াবে। ও ভাই, তোমার এটা অন্যায় হচ্ছে না? তোমার এটা ভুল হচ্ছে না আমাকে মারাটা? অন্যায় কি বে? তোর বউ আমার জামাই বাবুকে ভুগি ভাগে ইলি পালিয়ে গেছে, তোর বউয়ের জন্য আমার দিদির কষ্ট হয়েছে, আমি দাদা হয়ে কি করে সহ্য করবো বে? বুঝতে পারছি আমি, গায়ের জোর দেখাইছো তোমরা, ক্ষমতা দেখাইছো নাকি? এইভাবে করে আমাকে তোমরা আবল তাবল করে তুমি মারলা। আমার বউ পালিয়ে গেছে, আমার কি কষ্ট হয়েছে না? আমারও তো কষ্ট হয়েছিল। মানুমারানির ভাই, গুরুমারানির বেটা যে সুখ সুমনে ভাবছিল ডিগুরে। এই কি রে, আবার গাল দিছিস কেন? তুই আমাকে কেন মারছিস বে? মানুমারানির বেটা, আমার তো বউ পালিয়ে গেছে বে, গুরুমারানির ভাইটা আমাকে কেন মারছিস বে তুই? তাই না বটে, তুমি গায়ের জোরে তুমি এইভাবে অন্যায় করে মারতে পারো না। পেছন থেকে কথা বলি না, কথা বলবে না, গায়ে মারাচ্ছ। আমার বন্ধু তো আমার হয়ে বলবে না। তোকে আমি ঠাল্লিং দি গেলাম, তাড়াতাড়ি তোর বউকে খুঁজে বাই কর, নাইলে ইয়ার পরে এই লাঠিটাকে না খালো বৈদুর এই পেটে ভরে মুড়া মেরে দেবো। তো মেরে দেবে মানুমারানির ভাইটা, মেরে দে, মুড়া মেরে দেবে, যা করবি কর, তাহলে মেরেই দেবে। রানীর ভাই আমার কেউ নাই বলে আমাকে সবাই মিলে মারছে। তাই না বটে মারা, নরম পুঙ্গায় সবাই খেলতে পারে, শক্ত পুঙ্গায় কেউ খেতে পারে না। তুই কথা বলছিস কেন বে? মারবো কোনি আবার? তুমি কি আমার দাদা নাকি গো মারা? দাদাই তবে, আমি চিনি না নাকি তোমাকে? বাল করে চিনবো? আমি কি করে চিনবো তোমাকে? গাড়ি মারাইছো তুমি। তাড়াতাড়ি তোর বউকে খুঁজে বাই করবি, নাহলে তোকে মেরে ফেলবো দেখবি আমি, বাল মুকুচুদা। ফুটু কি বল? বই থাকলে হবে না, চো বাড়া পুলিশের কাছে যাবো, থানা থেকেই বলবো। কি বলবো বাড়া? পুলিশের কাছে গিয়ে আমি জীবনে কোনোদিনও থানাতে যাইনি বে, যেই বলবো বলবো আমাদেরই বউ পালিয়ে গেছে, আবার আমাদেরকে এসে মারছি, তাই বলবো চো। তাহলে পুলিশে আমাদের উপকার করবে? আইনের লোক যেহেতু অবশ্যই করবে, চো যেই বলবো চো। চো ভাই চো, তাহলে চো তো ভালো হবে, তাহলে চো। আয় উঠে আয়, কামি নাই। তুই একদম চিন্তা করি না, বুঝলি দিদি, আমি ওই ছোড়াকে যা ঘা কতক দিয়েছি ও আপনি বুঝতে পারবে। মেরেছিস তুই ওকে? হ্যাঁ, তা মারবো না? ফেলি কুক্কা করে পেটে মারলাম, লাঠি করে মারলাম। মারতে হইতো না রে, বুঝি বললি হইতো। তা মারবো না? ওর বউ আমার দিদি সংসার আগুন লাগাবার, আমি ওকে ছেড়ে দেবো নাকি? জামাই বাবুকেও কেলাবো, তাকে যদি হাতের গোড়ায় পাই না তাকেও মারবো দেখবি। ও কি মনে করেছে কি ও তোকে বিয়ে করেছে, যেমন তাই করবে নাকি, আর আমি ছেড়ে দেবো নাকি? নাম আমার বাঘের পুঁটকি, এমন মার দেবো না বেটাকে, সামনে পেলে সে বুঝতেই পারবে যে শালা বাবুর হাতের মায়ের কত যন্ত্রণার মায়ের। বেশ ঠিক আছে, তুই আর মাথা গরম করিস না। সে ফাদাকুকে যতদিন না বাড়ি না আছি ততদিন তার কিছু করা গেছি না, বল। সে কোথায় থাকে সেটাও আমি জানি না, আমি যদি জানতাম না তাকে সেখান থেকে চুলের মুঠি ধরে আমি ধরে আনতাম। বেশ ঠিক আছে, তুই আর মাথা গরম করিস না। তুই কিছু খাবি তা খা। কি আর খাবো? আমি খাবো না কিছুই, আমি বাড়ি গিয়ে চারটে মুড়ি খেয়ে নেবো। তা কুড়ি পালাবি? বয়স খানিক দিয়ে যাবি। বসে কি করবো? আমি বাড়ি থেকে অনেকক্ষণ এসেছি, তুই এদিকে খোঁজ খবর রাখতো, খোঁজ পেলি আমাকে জানাবি, তারপরে কি করতে হয় না করতে হয় সেটা আমি করবো। নারকেল বেগম ভাবি ভিতরে আইবো? কি হইলো কি রে? আবার এইছিস তুই বালমুখ চুদা? ও ভাই, গাল দিও না, তোমাদের ভালোর জন্য এলাম। ভালো কইতে হবে না বে, তুই পালা এখান থেকে। কি হইলো কি রে? বড় ভাই ফোন তুলেছিল যে আমাকে বললো বে আমি পরশুদিন বাড়ি গেছি বে, ওইদিকে সব খবর কি বল। আমি মিথ্যা করে বললাম খবর সব থামথামা হয়ে আছে, তুমি চলে এসো। ঠিক বলেছি তো? ঠিক তো তুই বলেছিস রে। শুধু একবার তাকে বাড়ি আসতে দে, তার ঠিক নিচুলে একটা 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 করে টেনে ছেড়ব আমি। আর আমি পেটে পা দিয়ে করে দেবো, আর ওই মেয়েটাকে চুলের মুঠি ধরে বাইরে বাই করে দেবো। চুলের মুঠি ধরে কেন বাইরে বাই করবি রে? নেড়া করে মাথায় গোল ঢালবি, পুঙ্গায় খালি লেপবি, গলায় জুতোর মালা দিয়ে তাকে গ্রাম ছাড়া করবি। তাই করবো? মুখে শুধু বড় বড় ডায়লগ মারলে হবে না, বুঝলে তো? তারও নাম বড় বিকাশ গাঙ্গুলি। বিকাশ গাঙ্গুলিটা কি হয়েছে বে? সে তো জামাই বাবু তো বটে আমার, নাকি? আমি তো তাকে চিনি নাকি? তার কতটা দুম না দুম সেটা আমার খুব ভালোভাবে জানা আছে বে। বেশ, জানা থাকলেই ভালো। তাহলে তো শিওর ফোন করে তোকে বললি পরশুদিন বাড়ি আসছে? হ্যাঁ বলিস। বে যা, তো মারা ঘুরে বেলা, যা এখান থেকে যা, বাল কপালি চুদা। তাহলে কি করবি রে দিদি? আসুক বাড়ি, পরশুদিন কে এসে আসুক, তুইও রেডি হয়ে থাকবি, তুই দু একটা বন্ধু বান্ধবকে নিয়ে আনবি সাথে করে। আরে ও আমি একাই 100 চিড় দুঙ্গা ফাড় দুঙ্গা, নো টেনশন, তুই থাক, শুয়ে এলি আমাকে খবর দিবি। বেশ ঠিক আছে, তাহলে তুই থাক, আমি বাড়ি চললাম। বেশ যা।
তাহলে আপনি কতদিন ছুটি নেবেন এই সপ্তাহে? এই সপ্তাহে ছুটি লিয়া যাবে না রে। কেন স্যার, এনিথিং রং? ছুটি তো সবাই লিচ্ছে, আপনি কেন নেবেন না? তোর বৌদিমুনি মানে আমার ও একটা বিয়ের অনুষ্ঠানে যাবে, তা আমাকে বলেছে বাড়ি আসার সময় একটা হীরের নেকলেস আনতে। তাই ভাবছি এই সপ্তাহে আর ছুটি নেবো না, 2-4টি মদ মাতালকে তুইলিয়ে হীরের নেকলেসের টাকাটা আদায় করিয়ে তোর বৌদির জন্য নেকলেসটা কিনে নিয়ে যাবো। বাহ 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 বাহ, তাহলে তো ভালোই হবে। চোরে মারা চো, ভয় নাই, আমি আছি তো, চো না। চোরে মারা চোরে, ভয় নাই, চো না। আসবো স্যার ভিতরে। আসেন আসেন। বলো কি হয়েছে? বল রে ভাই, তুই বল। তুই বল না, তুই বল, তুই বল না। বলছি স্যার একটা কথা বলবো? অফকোর্স, বলো কি হয়েছে? স্যার ওই ব্যাপারটা হচ্ছে আমার বউ পালিয়ে গেছে। কুতা, কার সাথে? ওই আমাদের গ্রামের পাশের গ্রামের একটা লোক। কি নাম, কি করে কি? নামটা কি রে ওই লোকটা গেলে পালিয়ে গেছে? বিকাশ পাল। হ্যাঁ কাকা বাবু, ওই বিকাশ পাল এলি পালিয়ে গেছে। নো কাকা, নো ভাইপো, ওকে অনলি স্যার। ওকে 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 স্যার, ওকে। বলো সম্পূর্ণ ঘটনাটা খুলে ডিটেলসে বলো। প্রথমে তোমার নাম বলো। নাম আমার ফুটু মল্লিক। আচ্ছা, বাপের নাম? বাবার নাম হুমায়ুন কবির। মাতার নাম? উর্মিলা গাঙ্গুলি। স্ত্রীর নাম? কাকুলি সর্দার। নাম গুনা কেমন একটা উলট পালট মনে হইল, সেটিং নাই কেন নামের? ওসব আনসেটিং এ বিয়ে হয়েছে বলে সেই জন্য সেটিং হলো না। মানে? কারণ আমার বাবা বাংলাদেশের যশোর জেলাতে জোয়ান খাইতে গিয়েছিল, সেইখানে ওই মেয়েটাকে বিয়ে করলে চলে আসে, সেই জন্য টাইটেল নো ম্যাচিং। আর আমারটা স্কুলে পড়তে পড়তে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিলাম। প্রেম ভালোবাসা করে বিয়ে করলি, তা বউ পালাইলো কেন তোর? অনেকদিন বিয়ে হয়ে গেল, হয়তো আমি পুরনো হয়ে গেলাম, সেই জন্য আর ভালো লাগেনি বলে পালিয়ে গেল। বল ভুলি ফাঁসিলি পালিয়ে গেছে। কাকা আমার বউটা, এই সরি স্যার, আমার বউটা দেখতে শুনতে ভালো ছিল তো, তাই ভুলি ফাঁসিলি পালিয়ে গেছে। ভুলি ফাঁসি লি গেছে না তোর বউ জেনে শুনিয়ে গেছে? তো দুটোর মধ্যে একটা হবে হয়তো। তা এখন তোর অভিযোগটা কি, এখন কি চাচ্ছিস? বউ চাইছি। বউটা কোথায় তোর? হয়তো ওই লোকটা নিয়ে পালিয়ে গেছে, বিকাই নাকি বলছে ওই লোকটা। তোর বউকে খুঁজে বাই করবি কে তাইলে এখন? ওই জন্যই তো আপনার কাছে এসেছি গো স্যার, আমার বউটা একটু খুঁজে বাই করে দেন। ওই শালে জেলি পালিয়ে গেছে, ওকে ধরে হাতে দেন। বাবা ভাতারির বেটা, শুনেছি মামার বাড়িতে বই নিয়ে থাকা মুয়া, তাই মুখে খুললাম আর টাকাস করে বাই করে হাতে ধরিয়ে দিলাম। শুইরে বাচ্চা, বউকে কন্ট্রোলে রাখতে পারবি না, তা বিয়ে করতে কে বলবে? এই কি বে, ঠিকই তো। গাল দিচ্ছি বেকেরাই। হ্যাঁ বাচ্চা, দিকে তাকাতো। তোদের মতো কিছু লম্পট চরিত্রহীন ছেলেদের জন্য আজকে সমাজের এই দুর্দশা। যতদিন গায়ে বইয়ের হলুদের গন্ধ থাকে ততদিন থাকে তোদের ভালোবাসা। যতদিন শালা ঘরের ভিতরে লগনের মাল থাকবে, সোনু সেন্টু আলটা পাউডার শ্যাম্পু সাবান, ততদিন থাকবে তোদের ভালোবাসা। তারপরে শালা ফুঁকাই হয়ে যায়। সে মেয়ে যখন সত্যিকারের ভালোবাসা তার স্বামীর কাছে যখন আসে খুঁজে পায় না, তখন সে পরপুরুষের প্রেমে আবদ্ধ হয়ে যায়, আর তখনই তোদের মুখে মুখ দিয়ে পালিয়ে যায়। দিশালা এখন কোথায় যাবো যখন থানাতে যায়, পুলিশকে গিয়ে বিরক্ত করি গা। স্যার পুলিশের কাজই তো হচ্ছে অসহায় মানুষের উপরে জুলুম নেমে এলে সেটাকে আটকানো, সেই জন্য আপনার কাছে এসেছি। কথা তো ভালোই শিখেছিস বে। তা বল, তোর বউ বাড়ি থেকে চলে যাওয়ার আগে কি কি বুঝতে পেরেছিলি তুই যে তোর বউ পালাবে? কিছুই বুঝতে পারিনি স্যার, আমি কোনোদিনও বুঝতে পারিনি যে ও পালাবে। বিশাল ভালোবাসতো গো কাকা এই স্যার আমাকে। পালাবার একদিন আগেও রাতে আমার সাথে কত জড়িয়ে ধরে শুনলো, কত গল্প করলো, কত ভালোবাসার কথা বললো। এইভাবে যে হঠাৎ করে পালিয়ে যাবে আমি কোনো স্বপ্নেও ভাবতে পারিনি গো স্যার। সংসারে কোনো অভাব অনটন ছিল? না না স্যার, অভাব কি করে থাকবে? আমি প্রত্যেকদিন কাজে যেতাম 250 টাকা মজুরি, বউকে 220 টাকা দিতাম, 30 টাকা আমি হাত খরচা করতাম, আবার রেশনের মাল গোনা করতাম, গম পেতাম, আটা পেতাম, চাল পেতাম, ওগুলা ঘরে থাকতো, তাহলে অভাব কি করে থাকবে স্যার? অভাব তো কোনো না কোনো জায়গায় নিশ্চয়ই এক দাগ ছিল রে, না হলে সে পালাইতো না। আমার মন বলছে স্যার পাইপের অভাব ছিল। না হলে দেখুন না স্যার, আজ অব্দি এই রিলেটেড যতগুলো আমাদের কাছে কেস এলো, মেয়েকে হাজির করার পর এই কিন্তু তার স্বামীরই দোষ দিচ্ছে, বলছে ওর লিঙ্গ ছোট বলে ওর সাথে আমি সংসার করবো না বলে পালিয়ে গেলাম। না গো স্যার, লিঙ্গ সমস্যা নয়। আমার লিঙ্গ সমস্যা থাকলে আমি বুঝতে পারবো না? আমার লিঙ্গতে এতটাই এখন পাওয়ার ছিল, সেটা আমার বউ খুব ভালোভাবে জানতো। আচ্ছা ভাই মানে মগাচুদা, সে দাদার ফরফরানি বৌদির ফুটুতেই শেষ, বালমুখো ছোঁড়া। এখনই বলছি সংসারে কোনো অভাব ছিল না, লিঙ্গুই কোনো কমজোরি ছিল না, তাহলে সে গান মারাইতে গেলেই বা কিসে লেগেবে? আবার বলছি তুই বলছিস যে তাকে আমি ভালোবাসা করে বিয়ে করেছিলাম, ছেলের মাকে চুদন শিখাচ্ছিস নাকি তুই? কি করবি রে, পালাবি নাকি? পাইছো তাহলে? ই কি রে, আবার পালাবি মানে? স্যার আপনার কাছে এলাম আমি একটু সাহায্য চাইতে। আপনি উদি খুদি করে সমস্ত ইনফরমেশন আমার কাছ থেকে নিয়ে নিলেন, যে পরে আবার আমারই দোষ দিচ্ছেন আপনি। সে তো আমারই বউ ছিল নাকি বলেন, না অন্য কারো ছিল? তাহলে সেই মেয়েটাকে যে একটা লোক নিয়ে পালিয়ে গেল, কি কারণে নিয়ে গেল, কিসের জন্য নিয়ে গেল, সেই লোকটাকে আপনি ধরেন, যে তাকে মারেন, যে তাকে জিজ্ঞেস করেন যে ভাই শালা তুই পরের বউকে নিয়ে এলি কেন? উল্লু বাবালো, তুমি জানো না হে 18 বছর মেয়েদের বয়স পেরিয়ে গেলে তাদের নিজে নিজের বাল কাটার অধিকার আছে। সে এখন নিজে নিজে কাটতে গিয়েছে, সে আর কারো সাহায্য নিবে না। তুই একটা ডায়েরি করে দি যা, আমরা খুঁজি ঢুড়ি দেখছি কি কদর কি করতে পারি। সে বুঝতেই পারছে আপনারা কি খোঁজা খুঁজবেন। আপনারা যখন আমার বউকে খুঁজে বাই করবেন, তখন দেখবো 8 বছরের ছেলে হাঁটিয়ে নিয়ে চলে এসে হাত ধরে। ই কি রে, পুলিশকে এত অবিশ্বাস তাই ঘর মারিতে আসা কি দরকার তোর? পাইছে ভাই, তোকে বললাম না যে ওর কোনো কাজ হবে না, গরিবের কেউ নাই রে ভাই, বুঝতে পারছিস না? তাহলে পুলিশ বলে দেখ একটু সাহায্যের জন্য এলাম, আমাদেরকে আবার ঘুরি গাল দিচ্ছে। এই ছোড়া, তোকে সাহায্য করবো না বললাম, তোকে কায়দা কানুন বুঝিয়ে দিলাম।
এবার ওই যেই ছেলেটা লিয়ে গেছে তাকে আমরা খুঁজে বাই করবো, তোর বউকেও খুঁজে বাই করবো, তারপরে সে কোর্টে ফয়সালা হবে। তখন বাড়ি গিয়ে ছগা বাগা তোয়ালি পরগা আর মুটা করে মাথায় সইসি তেল মারগা, দি বাঁশতলায় বসগা, দি বেইমান পিয়া ফেইমান পিয়া গানগুলা যেগুলো আছে ওগুলো শুনগা, দি একটু মনটাকে শান্তি করগা যা। চলে। বেশ ঠিক আছে স্যার, ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে, মনে থাকবে স্যার। চলে বালমুকুচি দাও। স্যার এখনকার মেয়েগুনাকে বলে হারিয়ে যায় বলেন? ওদের দোষ একা না, ঈদেরও দোষ আছে। ঈদের তো আছেই, তাইলে আবার গান মারাছিস? কথাটা হয়েছে যে মেয়েরা বর্তমানে যেভাবে ড্রেস চেঞ্জ করে সেইভাবে স্বামী চেঞ্জ করছি না, ওইটাই খারাপ লাগছে। ওই জন্যই তোরে কেলাচোদা ছুটি নিতে পারছি না, এই নেকনেস না লিগলে আমাকেও চেঞ্জ করে দেবে। কোথার খুঁজবো, খুঁজে খুঁজে জীবন হালাকালা ধরে গেল। আর খুঁজতে হয় না, সে মোর গু দেখে লেগু। তুই এবার একটা দেখি শুনে বিয়ে করগা, নালে তুই সংসারটা যে মাটি হয়ে যাবে রে। মাটি তো করে দিয়ে গেছে, তা মাটি হবে না তা কি হবে, শোনা হবে? বুঝলা দিদিমা, পুলিশের কাছে গিয়েছিলাম, পুলিশ আমার কোনো কেয়ার করছি না, বউ পালানোর কথা শুনছি, দিয়ে ঘুরি আমাদের উপরেই রেগে গেছি। এইসব কেসে পুলিশরা কোনো কেয়ারই করে না, আমিও জানি। সে আমার মেজু কাকা একবার মেইলি পালিয়ে গেছিল না, তখন আমরা থানাতে গিয়েছিলাম, পুলিশরা ঘুরি আমাদেরকে নিয়ে অপমান করছে। তাই নাকি? হ্যাঁ রে, এইসব কেস খুব খারাপ কেস রে। ওইটুকু বড় আমি কবে থেকে বলছি বিয়ে করলি গা, বিয়ে করলি গা। দেখ দেখ দেখ, বড় বড় মেয়ে দেখ, যা যেমন হবে তেমন হবে, করলে যা। বড় কারো আশায় থাকবো না, যা বিয়ে করলে বলা। হ্যাঁ বড়, এত কোনো পুরুষ মানুষের মতো কথা বললি। এ ফুটো, তা আমার একটা বোনের বিটি আছে, বিয়ে করলি কেন? আই বড় মেয়ে, আই বড় নয়, একবার বিয়ে হয়েছিল, ছেলে বিলে কোনো কিছুই হয়নি, ও 4-5 দিন সংসার করেছিল। ভালো দেখি শুনতে ভালো, তা ভালো নয়, খুব সুন্দর দেখতে, তোমার সাথে কাল যা তোকে দেখাবো। কি বলছিস কেন? তাহলে দেখ। দেখা দেখি আবার কি, কালকে নিয়ে যাবে বলছি তো সাথে করে, যদি হয় তাহলে ওরই বিয়ে পড়িলে বলে। তাহলে কালকে যাবো তাইলে। বেশ ঠিক আছে, তুই কালকে যাবি, আর আজকে আমি বাড়ি গিয়ে ওদিকে পুনে যাবো আর বলে দিচ্ছি। তুমি বলে দাও, কোনো দিনা পাওনা কিছু লাগবে না, আমার পছন্দ হয়ে গেলে যেই আমি পুরো দিকে বিয়ে করে নেবো। এখন আর পুরুর দিকে না করলে হবে, বড় রেস্টরি করে নেবে, পুরুতের থেকে রেস্টরি বিয়ে ভালো, বড় প্রমাণপত্র থাকবে। তাই যে তাই করবো বড়া। তাহলে কাল সকাল করার সময় যাবো? করার সময় আবার কি, নটার সময় বেরোবো এখান থেকে, চা মা খেয়ে দিই। হ্যাঁ ওই টাইমটাই ভালো হবে। বেশ ঠিক আছে, তাহলে তাই হবে। তাহলে কালকে তুই শুধু আমার সাথে যাস না? এই তো আমি না গেলে হবে? তোর বিয়ে আর আমি যাবো না, এটা কোনো কথার মধ্যে পড়ে? অবশ্যই আমি যাবো। বেশ ঠিক আছে, তাই হবে। তুমি যাও, ফোন করে যা বারবার বলে দাও, বাবা ছেলে পেয়ে গেছে, যদি হয় কালকে বিয়ে হয়ে যাবে। বেশ ঠিক আছে, আমি চললাম, আমি সব বলছি যেই। হ্যাঁ বেশ, যাও যাও। তাহলে কি করবি রে তুই বড়া সব সময় তোর মনটা মন কেন বলতো বড়া? পছন্দ হোক আর না হোক কাল বিয়ে করে নেবো বড়া। বেশ ঠিক আছে, তাই হবে।